হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আমার হচ্ছে মেকআপ ভিডিও। আর মেকআপ ভিডিও কিন্তু তোমরা দেখতে অনেক ভালোবাসো, মানে আমার মেকআপ ভিডিও দেখতে কিন্তু তোমরা অনেক ভালোবাসো, সেটাই হচ্ছে কমেন্টস করে তোমরা বলেছো। তো যাই হোক, আজকে হচ্ছে একটা মেকআপ ভিডিও শুরু করছি। আর শুরুতেই বলছি, আজকের মানে মেকআপটা না খুবই সিম্পলভাবে করার চেষ্টা করব। আর হচ্ছে আজকে যে রেড কালার জামাটা দেখতেছো, সেই জামাটা হচ্ছে কিছুদিন আগেই আমি বানিয়েছি। আর বানিয়েছি হচ্ছে আমার মায়ের একটা কাপড় কেটে, মানে শাড়ি কেটে বানাইছি। আমার মার নতুন একটা মানে কাপড় ছিল, তো সেটা না মানে সুতি কাপড়। তো সেটা আমার আর আমার মেজোপুর দুইজনেরই খুব 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 পছন্দ হয়েছিল। তো মাকে বলে আমরা দুইজন দুইটা জামা বানাইছি। আর এটা হচ্ছে তখন মানে নতুন অবস্থায় ছিল, এখন তো জামাটা পরে ফেলতেছি বর্তমানে, কিন্তু এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু এই জামাটা মানে একেবারে নতুন ছিল। প্রথমেই হচ্ছে বানাইছিলাম। আর এই জামাটাও বানাইছি কিন্তু আমি বললামই তো। তো যাই হোক, এই জামাটা পরছি। তো পরার পরে ভাবলাম যে না, এটার সাথে একটু সাজুগুজু করার দরকার। আর আমার পুচকুসোনাও ঘুমাইছে, তো পুচকুসোনা যখন ঘুমাইছে তাহলে আর দেরি কেন, তাহলে শুরু করে দিই তাড়াতাড়ি করে মেকআপ। তো তার জন্য কিন্তু স্টার্ট করে দিলাম মেকআপ। আমি প্রথমেই কিন্তু একটা ময়শ্চারাইজিং যে ক্রিম আছে সেটা হচ্ছে ব্যবহার করছি। আর আমি না, এই যে আমার স্কিন কিন্তু খুবই খারাপ, আমার স্কিন কিন্তু একটুও ভালো না। আমার শুধু শুধু মুখে কিন্তু অনেক রকমের অনেক পিম্পল ওঠে, মানে নানান রকমের র্যাশ ওঠে। যদিও এখন হচ্ছে তেমন কোনো স্কিনের যত্ন করি না, কারণ এখন তো সারাদিন ঘর সংসার, তারপর হচ্ছে পুচকুসোনা, ওকে সামলাই দেখা যাচ্ছে মানে হাঁপায়ে যায়। আর নিজের দিকে ওরকমভাবে খেয়াল করাই হয় না। তো তার জন্য আর তেমন স্কিনেরও তেমন একটা মানে খেয়াল করা হয় না, যেমন যাচ্ছে তেমনই আর দিন দিন স্কিনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে রাতেও তেমন ঘুমোতে পারি না। আর আমার না, না ঘুমোলে স্কিনে নানা রকম পিম্পলস উঠে, মানে বেশি বেশি পিম্পলস উঠে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলছি। আমি আজকে এখানে একটা নোট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর এই নোট ফাউন্ডেশনটা কিন্তু খুবই মানে আমার স্কিনের কালারের সাথে একেবারে পারফেক্ট ছিল। তো এটা হচ্ছে খুবই অল্প একটু ব্যবহার করছি, যেহেতু আমি খুব হালকাভাবে মেকআপটা করতেছি, তো তার জন্য কিন্তু আমি খুব হালকাভাবেই মানে ফাউন্ডেশনটাও দিয়েছি। তো কোনো রকমের কোনো কনসিলার ব্যবহার করি নাই। তো তারপরে কিন্তু ডাইরেক্ট একেবারে যে লুজ পাউডার সেটা ব্যবহার করে ফেলছি। আর তারপরে হচ্ছে একটু আইশ্যাডোটা দিতেছি। আর কি আইশ্যাডোটা একটু ডার্ক করতে চাইছি, মানে ব্রাউন আর ডার্ক করতে চাইছি, যেহেতু আমি এখানে কালো কালার ওড়নার কালো কালার সালোয়ার ছিল মানে আমার থ্রি পিসের সাথে, তো সেটাই হচ্ছে মিলায় মানে আইশ্যাডোটা করতে চাচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখো আইশ্যাডোটা করতেছি। মানে আমার ক্যামেরা দিয়ে তো ভালো দেখা যাচ্ছে না, কারণ আমার ফোনের ক্যামেরা কিন্তু এতটাও ভালো না, কিন্তু আসলে বাস্তবে জানো না এত সুন্দর হয়েছিল আইশ্যাডোটা, মানে পুরো সাজটাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তবে কিন্তু আমার ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না। তো যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর তারপরে কিন্তু আমি যখন মানে আইশ্যাডোটা ব্ল্যাক এবং ব্রাউন যখন আমি দিয়ে ফেলছি, তো আরেকটা আইশ্যাডোর প্যালেট থেকে কিন্তু আমি অন্য একটা আইশ্যাডো মানে যে থাকে না সেগুলো হচ্ছে ব্যবহার করছি। ওটাও ছিল হালকা গোল্ডেন টাইপ, এখানে তো তেমন বোঝা যাচ্ছে না। আর দেখো আমি একটু গালের মধ্যে হালকা ব্লাশ দিয়ে দিচ্ছি। আর সাজটা না জানো না অনেক সুন্দর হয়েছিল, অনেক, মানে এখন তো বোঝা যাচ্ছিল না, আমি বারে বারেই বলতেছি এখন বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু বাস্তবে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে যদি বাস্তবে তোমরা দেখতে পারতা তাহলে তোমাদের খুবই ভালো লাগতো। আর এই যে দেখো এই মানে যখন এই আইশ্যাডোটা আমি দিছি মানে চোখের উপরে, তখন না মানে আমার কাছে লাগছে যে একেবারে এই সৌন্দর্যটা পুরাই বেড়ে গেছে। তো যাই হোক, এরকম করে সাজতে টাজতে আরেকটা জিনিস তোমাদেরকে বলি। আর এই দেখো আমি হচ্ছে যে চকলেটের যে বাটিগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু আমি কতগুলো আমার লিপস্টিক রাখছি, তারপর হচ্ছে মানে নানা রকমের যে জিনিসগুলো থাকে সেগুলো রাখছি। কারণ আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলে কিন্তু আমি কোনো কিছু রাখতে পারি না, কারণ আমার ড্রেসিং টেবিলে আমার পুচকুসোনা উঠে বসে বসে খেলে, আর ওটাতে কোনো কিছু রাখলে সব ও নষ্ট করে ফেলে। এখন যে লিপস্টিকটা আমি ব্যবহার করতেছি মানে ইউজ করতেছি, এই লিপস্টিকটার আমার খুবই পছন্দের একটি কালার ছিল, মানে অসম্ভব সুন্দর এই কালারটা। আর এটা হচ্ছে একটু হালকা করেই আমি আঙ্গুল দিয়ে দিয়ে নিলাম, যেহেতু আমি সাজটাও একটু হালকা দিয়েছি। যদিও নুট নুট কালার লিপস্টিক খুঁজতেছিলাম, কিন্তু নুট কালারটা পাচ্ছিলাম না। আমার পুচকুসোনা যে কী করছে আল্লাহই জানে।
তো যাই হোক পুরো সাজটা একটু কমপ্লিট করার পরে একটু চুলটা মানে সুন্দর করে একটু হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম। তো কেমন হইতাছে সাজটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর তোমরা আমার কি ভিডিও দেখতে পছন্দ করে তাও কিন্তু জানাবা। দেখা যাচ্ছে দৈনন্দিন ভিডিও মানে কাজকর্মের ভিডিও, নাকি দেখা যাচ্ছে আমার সাজগোজের ভিডিও, মানে যেটাই হোক তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু মানে বলবা যে কেমন লাগতেছে আর সাজটাও কেমন হয়েছে আর আমাকেও কেমন লাগতেছে সেটাও জানাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।